আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগতম জানাচ্ছি বুয়েট এক্স আইআইটি এই সিরিজের আমাদের নতুন একটি প্রবলেমে, যেটি হচ্ছে আমাদের চ্যাপ্টার ভৌত আলোক বিজ্ঞান থেকে। তো এই চ্যাপ্টারে আমি যে প্রথম যে আজকে প্রশ্নটি নিয়েছি সেই প্রশ্নটি আইআইটি 19 সালে এসেছিল একটি পরীক্ষায়, মেইন পরীক্ষা আর কি, আইআইটি মেইন এক্সামে। তো এখানে দেখো একটা সেট আপ দেওয়া আছে, সেট আপটা দেখে আশা করি তোমরা আইডিয়া করতে পারছো এটা কিসের। এটা কিন্তু ইয়ং এর যে দ্বিচির পরীক্ষা আমরা জানি, ওই দ্বিচির পরীক্ষা থেকে নেয়া। টিয়ঙ্গের দ্বিচির পরীক্ষায় কি থাকে? দুইটা চির থাকে, দুইটা থেকে আলো হচ্ছে প্রবাহিত হয়ে দেন ফাইনালি মিলিত হয় কোনো একটা দেয়ালে। আমাকে বের করতে বলেছে যে যদি S1 S2 এই দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব ডি হয় এবং চির থেকে এই যে স্ক্রিনটা আছে, দেয়ালটা আছে যে পর্দার উপরে সেটা পড়বে, তার দূরত্ব যদি 2D হয়, তাহলে এই ডি এর ভ্যালুটা কত হবে যদি ঠিক S1 যে চিরটি আছে তার ঠিক সামনে বরাবর প্রথম যে মিনিমা আছে, প্রথম মিনিমা বলতে প্রথম যে ধ্বংসাত্মক ব্যতিচার আছে সেটা যদি সৃষ্টি হয়। তো আমাকে এই ডি এর ভ্যালুটা বের করতে বলা হয়েছে ল্যামডা এর সাপেক্ষে। ধরলাম যে এই আলো যেটা আছে, এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তাহলে ডি এর ভ্যালু ল্যামডা এর সাপেক্ষে কত হবে সেটা আমাকে বের করতে বলা হয়েছে এই প্রশ্নে। চলো একবার একটু আমরা প্রশ্নটা একবার পড়ে নিই, এখানে কি বলা, দেন ফাইনালি সেটাকে কিভাবে সলভ করতে পারা যায় সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখো প্রশ্নটাতে বলা আছে কি, কনসিডার এ ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট অ্যাজ শোন ইন ফিগার। অর্থাৎ এই ফিগারে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা সম্পর্কে বলা আছে। হোয়াট শুড বি দ্য স্লিট সেপারেশন? স্লিট সেপারেশন মানে হচ্ছে চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি এর ভ্যালু কত হবে ইন টার্মস অফ ওয়েভ লেংথ। কার সাপেক্ষে? ল্যামডা যেটা আছে ওয়েভ লেংথ আমাদের, এই ওয়েভ লেংথের সাপেক্ষে ডি এর ভ্যালুটা কত হবে এটা আমাকে বের করতে বলা হয়েছে। সাচ দ্যাট the first minima occurs directly in front of the slit S1. শর্তটা কি? শর্ত হচ্ছে যে যদি প্রথম যে অবম বিন্দু বা ধ্বংসাত্মক যে ব্যতিচারটা আছে সেটা যদি S1 এর ঠিক সামনে তৈরি হয়, তাহলে এই ডি এর ভ্যালুটা বের করতে হবে আমাকে ল্যামডা এর সাপেক্ষে, যে ডি ইকুয়ালস টু সামথিং ল্যামডা, এই সামথিংটা কত। এখানে চারটা অপশন দেওয়া আছে, এই চারটা অপশনের সাপেক্ষে আমাকে বের করতে হবে। তো এই প্রবলেমে যাওয়ার আগে যদি অপশন দেয়া না থাকতো, আমরা আমাদের বইয়ে যতটুকু টপিক নিয়ে পড়েছি এই দ্বিচির পরীক্ষার, এই কনসেপ্টটাকে ইউজ করে আমরা কি এটাকে সলভ করতে পারবো কি পারবো না সেটা একবার দেখে আসবো। দেন হচ্ছে পরবর্তীতে আমরা অ্যাপ্রোচ করব যে এটা কি করা যায় কিনা। এখন দেখো, এই প্রশ্নটা অপশন ছাড়া যদি আমাদের কাছে দেওয়া হতো, আমরা কিভাবে সলভ করতাম? সলভ করার জন্য আমরা একটা সূত্র ইউজ করতাম। আমরা হচ্ছে, আমি মেইনলি তপন স্যারের বইয়ে যে নোটেশনগুলো দেওয়া আছে, যে এইটাকে এ ধরা হয়, এই ডিস্টেন্সটাকে ডি ধরা হয়, এভাবে ধরে আমি হচ্ছে হিসাব নিকাশটা করব। খেয়াল করো, যদি কোনো একটা আমি ধ্বংসাত্মক ব্যতিচারের ভ্যালু বের করতে চাই, তাহলে পথ পার্থক্যে যে মানটা ছিল আমার, পথ পার্থক্য যেটাকে আমরা ডেল এক্স বলি, এই পথ পার্থক্যের কি সূত্র ছিল? এই পথ পার্থক্যের সূত্রটা ছিল হচ্ছে এরকম, এন মাইনাস হাফ ল্যামডা। আশা করি তোমরা পড়েছো এটা। যদি আমি একটা ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি করতে চাই, তাহলে দুইটা আলোর মধ্যে যে পথ পার্থক্য হতে হবে সেটা এই রেঞ্জে হতে হবে। কোনো কোনো বইয়ে আবার এটা দেয়া নেই, কোনো কোনো বইয়ে এটা দেয়া আছে, এন প্লাস হাফ ল্যামডা। দুইটাই সত্য, বাট কিছু ক্ষেত্রে সেটা কি সত্য দুইটাই আমি বলছি কেন? এর কারণ হচ্ছে যদি তুমি প্রথম সূত্রটাকে ইউজ করো, এন মাইনাস হাফ ল্যামডা, তাহলে তোমাকে এন এর মান স্টার্ট করতে হবে 1 থেকে, 1 2 3। আর যদি হচ্ছে তুমি নিচের সূত্রটাকে ইউজ করো, এন প্লাস হাফ ল্যামডা, তাহলে তোমাকে এন এর মান স্টার্ট করতে হবে 0 1 2 3। অর্থাৎ আমাকে যদি বলা হয় যে পথপার্থক্য কত হবে প্রথম অবম বিন্দু, অর্থাৎ প্রথম ধ্বংসাত্মক বা ডোরার জন্য বা অন্ধকার ডোরার জন্য কত হবে ডেল্টা এক্স এর মান, পথপার্থক্যের মান, তো তুমি যদি এই সূত্র ইউজ করো তাহলে তুমি বলবা যে প্রথম অন্ধকার ডোরা পাওয়া যাবে তখনই যখন এন এর মান 1 হয়, এবং এন এর মান 1 যদি আমি বসাই তাহলে 1 মাইনাস হাফ কত আসবে? আসলে হাফ আসবে বা হাফ ল্যামডা আসবে। এখন যদি আমাকে বলা হতো যে এই সূত্র দিয়ে বের করো যে প্রথম অন্ধকার ডোরার মানটা কত হবে, তাহলে প্রথম অন্ধকার ডোরার মানটা আমরা জানি যে ল্যামডা বাই 2 দূরত্বেই হবে, তাহলে এখানে ল্যামডা বাই 2 আনার জন্য এন এর মান কত হতে হয়? এন এর মান আসলে 0 বসালে তুমি এটা পাবা। এই কারণে এন এর মান যদি আমি 0 এখানে বসাই, তাহলে 0 প্লাস হাফ, আলটিমেটলি হাফ ল্যামডা চলে আসছে। দেখো তাহলে
তুমি এই সূত্র ইউজ করতে পারো। বাট 1 নাম্বার যদি ডোরা বলে অন্ধকার, তাহলে এন এর মান 1 দিয়ে শুরু করতে হবে, 2 নাম্বার বলে 2, 3 নাম্বার বলে 3। কিন্তু যদি আমি এই সূত্রটা ইউজ করি, তাহলে যদি বলে প্রথম অন্ধকার ডোরা, তাহলে এন এর মান 0 ধরবো, দ্বিতীয় অন্ধকার ডোরা, তাহলে এন এর মান 1 ধরবো, তৃতীয় অন্ধকার ডোরা, তাহলে এন এর মান 2 ধরবো। তাহলে এক কম ধরতে হয়। তো এই জিনিসটা যদি বুঝতে পারো, তাহলে বুঝতে পারবে যে দুইটার যে কোনো একটা সূত্র তুমি ইউজ করতে পারো। বাট আমি আসলে আজকে এটা ইউজ করবো, ডেল্টা এক্স সমান এটা। এখন দেখো, আমাদের বইয়ে যে সূত্রটা দেয়া ছিল, সেই সূত্রটা তৈরি করার জন্য কিছু অ্যাজাম্পশন ধরে নিয়ে আমরা সূত্রটাকে তৈরি করেছিলাম। আমি প্রথমত সূত্রের প্রমাণটা খুবই সামান্য 4-5 মিনিট একটু ব্যাখ্যা করার ট্রাই করব, যাতে করে এই প্রবলেমটা যদি অপশন ছাড়া আমাদের কাছে আসতো, তাহলে আমি কিভাবে সলভ করতাম সেই প্রসেসটা আমি দেখাবো। দেন হচ্ছে দেখবো যে ওই প্রসেসে কেন করলে অপশনগুলো মিলছে না, এর কারণটা কি। দেন হচ্ছে এটা কিভাবে সলভ করা যায় সেটা আমরা অ্যাপ্রোচটা দেখবো। তাহলে খেয়াল করো, আমি এখন বলছি যে দুইটা আলো যদি মিলিত হয়ে একটা হচ্ছে ধ্বংসাত্মক ডোরা বা অন্ধকার ডোরা সৃষ্টি করতে চায়, তাহলে ডেল্টা এক্স এর ভ্যালু এরকম হতে হবে। এখন তোমরা যারা ইয়ং এর এই সূত্রটা পড়েছো, প্রমাণটা তারা দেখেছো, এই প্রমাণ করার জন্য কিছু জিনিস ধরা হয়, কিছু অ্যাজাম্পশন ধরা হয়। অ্যাজাম্পশন মানে ধরে নেওয়া হয়। অ্যাজাম্পশনগুলো কি কি? অ্যাজাম্পশনস, প্রথম যে অ্যাজাম্পশনটা সেটা ধরে নেওয়া হয়, এই যে লাইন দুইটা আছে S1P এবং S2P, এরা দুইজন যে যাচ্ছে মিলিত হচ্ছে, মিলিত হয়ে একটা বিন্দুতে মিলিত হচ্ছে। তো যেহেতু S1 আর S2 এই স্লিট দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব খুবই কম, এ কারণে আমি কল্পনা করে নিতে পারি যে S1P এবং S2P পরস্পর সমান্তরাল দুটি রেখা। এই সূত্র তৈরি করার জন্য আমাদের বই যে সূত্রটা দেয়া আছে, সেই সূত্র তৈরি করার জন্য এই অ্যাজাম্পশনটা দেয়া আছে, সেটা কি S1P আর S2P পরস্পর সমান্তরাল রেখা। এটা একটা। সেকেন্ড অ্যাজাম্পশন কি জিনিস ছিল? সেকেন্ড অ্যাজাম্পশন ছিল যে এই দুইটার ঠিক মাঝ বিন্দুতে আমি যদি একটা রেখা টানি, সেটা যে বিন্দুতে মিলিত হয়, আমরা জানি যে দুইটা স্লিটের, দুইটা চিরের ঠিক মাঝ বিন্দু বরাবর পর্দার ওপারে যে বিন্দুটা আছে, সেটাকে আমরা কেন্দ্রীয় চরম বিন্দু বলি, বা এটাকে ইংলিশে বলা হয় সেন্ট্রাল ম্যাক্সিমা। তো কেন্দ্রীয় যে চরম বিন্দুতে, এই কেন্দ্রীয় যে চরম বিন্দুর যে রেখাটি আছে, এই রেখা থেকে এই পি বিন্দু পর্যন্ত যদি একটা আমি রেখা টানি, তাহলে কি অবশ্যই এখানে একটা কোণ তৈরি হচ্ছে। এবং আমি কি কল্পনা করে নিয়েছি? কল্পনা করে নিয়েছি যে S1P আর S2P এই দুইটি রেখা কি পরস্পর সমান্তরাল দুইটি রেখা। পরস্পর সমান্তরাল যদি হয়, তাহলে S1P এর সমান করে S2P তে যদি আমি একটা রেখা কেটে নেই, আলটিমেটলি লম্ব হবে এটা একটা, মানে এটা যদি লম্ব টানি, তাহলে এটা আর এটা অ্যাকচুয়ালি সেম হয়ে যায়, এবং এইখানে যে কোণটা সৃষ্টি হবে, এই কোণটা আর এই কোণটা সেম হয়ে যায়। এটা হচ্ছে ফার্স্ট অ্যাজাম্পশন থেকে আমি কল্পনা করে নিতে পারি। ধরে নিচ্ছি আমি দুইটা হচ্ছে সমান্তরাল দুটো রেখা, দুটো সমান্তরাল রেখা, দুটো সমান্তরাল রেখা থেকে একটা থেকে আরেকটার উপর লম্ব টানলে, মনে করো এখান পর্যন্ত শেষ রেখা দুইটা, এখানে তারা মিলিত হয়েছে, ঠিক আছে? সমান্তরাল যদি হয়, তাহলে এইটা হচ্ছে তাদের এন্ড রেখা। একটা থেকে আরেকটার উপর যদি লম্ব টানা হয়, এই দুইটা রেখা, এতটুকু রেখা, এতটুকু দুইটা কি পরস্পর সমান হবে, হয়ে যাবে না? তো সেটাই আমি করেছি, যে S1P আর S2P তো আমি কল্পনা করে নিয়েছি কি সমান্তরাল দুটো রেখা, দেখে বোঝা যাচ্ছে সমান্তরাল না, বাট এটা আমরা অ্যাজাম্পশন করে নিয়েছি যে সমান্তরাল দুইটা যদি হয়, তাহলে একটা থেকে আরেকটার উপর যদি লম্ব টানা হয়, তাহলে S1P আর এতটুকু যে দূরত্ব, এটাকে আমি একটা নাম দিই, কিউ দিই, PQ, এটা দুইটা পরস্পর সমান হবে। এটা আমরা ধরে নিয়েছি। তো আরেকটা জিনিস যেটা করে নেওয়া হয় এখানে, সেটা হচ্ছে যেহেতু সেকেন্ড অ্যাজাম্পশন, যেহেতু থিটা এর মান অনেক ছোট, থিটা এর মান অনেক ছোট, তাই আমি একটা জিনিস কল্পনা করে নিতে পারি যে আমরা জানি থিটা যদি খুবই ছোট হয়, তাহলে সাইন থিটা এর মান আর ট্যান থিটা এর মান পরস্পর সমান। তো এই দুইটা হচ্ছে আমার অ্যাজাম্পশন। এই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে এই যে ইয়ং এর যে দ্বিচির পরীক্ষার সূত্রটা তোমাদের বইয়ে প্রুফ করে দেওয়া আছে, আমি একটু হালকা প্রুফ করে দেখব, দেন হচ্ছে ওই মানে সূত্রটা দিয়ে প্রবলেমটা সলভ করবো। দেখো, তো এই দুটো সমান্তরাল কল্পনা করলে আমি পাই কি এই কোণটা সেম, এবং S1P আর PQ পরস্পর সমান। তাহলে আমি যদি বলি এই চিত্র মোতাবেক আমার ডেল্টা এক্স এর ভ্যালুটা কত, ডেল্টা এক্স মানে কি পথ পার্থক্যের ভ্যালুটা কত, তাহলে একটা পথ তো হচ্ছে S1 থেকে P পর্যন্ত একটা আলোর দূরত্ব, আর S2 থেকে P পর্যন্ত আরেকটা আলোর দূরত্ব। তাহলে ডেল্টা এক্স হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে S2P টা বড়, তাহলে S2P মাইনাস S1P, এটা থেকে যদি এটা বাদ দিই, আর আমি আমি একটু আগে বললাম সমান্তরাল ধরলে S1P আর PQ সেম জিনিস, তাহলে তুমি যদি S1P এর পরিবর্তে PQ লিখো, সমস্যা তো নাই, আমি লিখতে পারি। S2P থেকে যদি এখন PQ বাদ দিই আমি, দেখো তো শুধুমাত্র কি S2Q আসে না, S2Q। এখন দেখো এই S2Q যে ভ্যালুটা আছে,
এই এসটি কিউ যে ভ্যালুটা সেটা আলটিমেটলি কি, এখানে একটা লম্ব টানা যদি হয় তাহলে এই রেখাটা অ্যাকচুয়ালি হচ্ছে লম্ব রেখা, এইটা হচ্ছে ভূমি, এস ওয়ান কিউটা হচ্ছে ভূমি, এস টু কিউ হচ্ছে লম্ব, আর ঠিক লম্বের বিপরীত যে রেখাটা এস ওয়ান এস টু এটা হচ্ছে অতিভুজ হবে। তাহলে আমি কি বলতে পারি না যে লম্ব সমান হচ্ছে অতিভুজ সাইন থিটা বলা যায়? তাহলে এস টু কিউ সমান আমি বলতে পারবো এস ওয়ান এস টু সাইন থিটা। আমাদের বইগুলোতে এই ডিস্টেন্সটাকে, সাধারণত তপন স্যারের বইয়ের কথা বলছি আমি, তপন স্যারের বইয়ে এই ডিস্টেন্সটাকে এ ধরা আছে। কি ধরা আছে? এ। আমি এটাকে এ কল্পনা করব। তাহলে এস ওয়ান এস টুকে আমি আপাতত এ ধরে সূত্রটাকে প্রমাণ করি। প্রমাণ করলে কি আসবে? এ সাইন থিটা। দেখো তো, ডেল্টা এক্স একটা সূত্র পেলাম, সেটা হচ্ছে এ সাইন থিটা, বাট এটা কি অ্যাকুরেট সূত্র? অ্যাকুরেট না, এখানে অ্যাজাম্পশন আছে একটা। এখন বলতে একটা অ্যাজাম্পশন ইউজ করেছি, সেই অ্যাজাম্পশনটা কি? সেটা হচ্ছে যে আমি এস ওয়ান পি এবং এস টু পি এই দুটা রেখাকে সমান্তরাল দুটো রেখা ধরে নিয়েছি, বাট অ্যাকচুয়ালি তারা তো প্যারালাল না, দেখেই বোঝা যাচ্ছে, ঠিক না? তো এ সাইন থিটা সমান কি কার মান আসছে? ডেল্টা এক্স এর ভ্যালু। আবার তোমার এখানে আমি ডেল্টা এক্স এর ভ্যালু একটা পেলাম, সেটা হচ্ছে হয় এটা অথবা এটা। আমি বলছি যে আমি এটাকে ইউজ করব। তাহলে যদি আমি হচ্ছে অন্ধকার ডোরা পেতে চাই, ওই যে ডেল্টা এক্স এর ভ্যালু আসলো এ সাইন থিটা, আর এখানে যে ডেল্টা এক্স এর ভ্যালুটা আছে এটা অবশ্যই সেম হতে হবে। তাহলে সেখান থেকে আমি বলতে পারি এই দুইটা সূত্রকে ইকুয়াল করে অতএব বলা যায় যে আমি যদি অন্ধকার ডোরা পেতে চাই তাহলে এ সাইন থিটা সমান এন মাইনাস হাফ ল্যামডা। দেখো, এরকম একটা সূত্র কিন্তু আমার চলে আসছে। এখন একটা করতে গেলে হচ্ছে প্রথম যে অ্যাজাম্পশনটা সেটাকে ইউজ করে পেলাম। এখন আমি সেকেন্ড অ্যাজাম্পশনটাকে ইউজ করব। আমি কি বলেছি? যদি থিটা এর মান খুবই ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটা এর ভ্যালু এবং ট্যান থিটা এর ভ্যালু দুটো কি পরস্পর সেম। তাহলে এই যে সাইন থিটা আছে এর পরিবর্তে আমি কিন্তু ট্যান থিটা এর ভ্যালুও বের করতে পারি। তা দেখো আমি সেকেন্ড অ্যাজাম্পশনটাকে ইউজ করব। সেকেন্ড অ্যাজাম্পশনটাকে কি ইউজ করব খেয়াল করো তো। এইখান থেকে যে কোণটা তৈরি হচ্ছে, এই যে কোণটা, এই ডিস্টেন্সটাকে আমি কল্পনা করিনি ক্যাপিটাল ডি, তোমাদের বইয়ে তাই ধরা আছে। এই ডিস্টেন্সটাকে ক্যাপিটাল ডি ধরা আছে এবং এই সেন্ট্রাল যে ম্যাক্সিমা আছে কেন্দ্রীয় চরম থেকে যেই বিন্দুতে আমি হিসাব নিকাশ করতে আছি সেই বিন্দুর দূরত্বকে ধরা আছে এক্স এন। তাহলে দেখো তো এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই ত্রিভুজটার মধ্যে এটাও তো একটা হচ্ছে, তাই না, সমকোণী ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে লম্ব আমার, এটা হচ্ছে ভূমি। তাহলে সেখান থেকে আমি বলতে পারি কি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি মানে এক্স এন বাই ডি। তাহলে ট্যান থিটার সমান যদি এক্স এন বাই ডি হয়, এই ট্যান থিটার ভ্যালুটা কি আমি এখানে সাইন থিটার পরিবর্তে বসাতে পারবো। আমি বলছি যেহেতু সেকেন্ড অ্যাজাম্পশনটা কোনটার মান খুবই ছোট হয়, তাহলে এই যে সাইন থিটার পরিবর্তে যদি ট্যান থিটার মানটা বসাই কত আসে? এক্স এন বাই ডি সমান হচ্ছে এন মাইনাস হাফ ল্যামডা। অর্থাৎ এক্স এন এর একটা সূত্র পাওয়া যাচ্ছে তোমার এন মাইনাস হাফ ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তো দেখো, তো এরকম একটা সূত্র আসছে, এরকম একটা সূত্র আসছে, ঠিক আছে, এন মাইনাস হাফ ল্যামডা ডি বাই এ। তো এই সূত্রটাকে আমি চাইলে কিন্তু এখন ইউজ করতে পারবো কখন? যদি আমি ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষার মাধ্যমে দুইটা অ্যাজাম্পশনকে ইউজ করে যদি সূত্রটাকে ব্যবহার করি, তাহলে এটা দিয়ে কিন্তু আমি চাইলে এই যে যে মানটা বের করতে বলেছে সেটা আমি চাইলে বের করতে পারবো, ডি এর ভ্যালুটা বের করতে পারবো। এখন দেখি এই সূত্রকে ব্যবহার করে যদি আমি ডি এর ভ্যালুটা বের করি তাহলে কত আসে, সেটা কি আসলেই অপশনের একটার সাথেও মিলে কিনা। যদি না মিলে তাহলে কিভাবে মেলাতে হবে সেটা আমরা আলোচনা করব। তাহলে এই সূত্রটা লিখে রাখি একবার। সূত্রটা কি ছিল? এক্স এন সমান এন মাইনাস হাফ ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। এখন দেখো আমরা কি কি জানতাম আর এখানে কি কি দেয়া আছে খেয়াল করো। আমি এ বললাম কাকে? এ বললাম হচ্ছে এই ডিস্টেন্সটাকে, এবং এখানে শর্ত অনুসারে চিত্র অনুসারে দেখা যাচ্ছে এ কে অ্যাকচুয়ালি ডি ধরা হয়েছে, মানে এর মান আসলে ডি এর সমান। এবং ক্যাপিটাল ডি কার ভ্যালু ধরেছিলাম? এই সোর্স থেকে শুরু করে স্ক্রিন পর্যন্ত, পর্দা পর্যন্ত যে দূরত্বটা সেটাকে আমরা ডি নাম দিয়েছি। তাহলে এই ডি সমান আমি বলতে পারি টু স্মল ডি, এটা এই ডিস্টেন্সটা। আরেকটা কি দরকার আমার? এন এর ভ্যালু কত? প্রশ্নে বলা হচ্ছে কি যে প্রথম যে মিনিমাটা, ফার্স্ট যে মিনিমা, যেটাকে হচ্ছে প্রথম যে অন্ধকার ডোরা, সেটাকে আমি পেতে চাই। তো আমি যদি এন মাইনাসের সূত্রটা ইউজ করে, আমি কি বললাম একটু আগে বোঝালাম যে এন এর মান কিন্তু তোমাকে 1 ধরতে হবে তুমি যদি প্রথম অবম চাও। তাহলে এন এর মান অ্যাকচুয়ালি কত? 1। এটাও পেয়ে গেলাম। সেকেন্ড লাস্ট জিনিস কি, যে এই যে এক্স এন এর ভ্যালুটা কত? এক্স এন কি বলবো? এক্স এন মানে আমি একটু আগে বললাম যে একেবারে সেন্ট্রাল যে ম্যাক্সিমা আছে
এখান থেকে যেই বিন্দু পর্যন্ত দূরত্ব আমার দরকার, এই দূরত্বটাকে আমি xn বলছি। তাহলে এতটুকু দূরত্ব হচ্ছে xn। খেয়াল করো, এই S1 থেকে S2 দূরত্ব যদি d হয়, তাহলে এর অর্ধেক দূরত্বই তো এইটা, তাই না? xn ভ্যালুটা কত হবে? এটা d/2 হওয়া উচিত অবশ্যই। তাহলে আমি xn এর পরিবর্তে চাইলে কিন্তু d/2 এটাকে ইউজ করতে পারি। দেখো, এই ভ্যালুগুলো শুধুমাত্র আমাকে এখন এখানে বসাতে হবে, তাহলেই হয়ে যাবে। এক এক করে বসাই। xn এর পরিবর্তে বসাবো d/2, n এর পরিবর্তে বসাবো হচ্ছে 1, ল্যামডার পরিবর্তে ল্যামডাই থাকবে, সমস্যা নেই। d এর পরিবর্তে বসাবো 2d, আর নিচে a এর পরিবর্তে বসাবো হচ্ছে শুধু d। ঠিক আছে? এখন 1 মাইনাস হাফ মানে কত? 1 মাইনাস হাফ মানে অবশ্যই হাফ। তাহলে এখানে আসবে হচ্ছে হাফ ল্যামডা 2d বাই d। এই d কেটে আছে, এই হাফ আর 2 কেটে যাবে, থাকবে শুধুমাত্র ল্যামডা এখানে। অর্থাৎ d সমান আসবে 2 ল্যামডা। আমাকে তো এটাই বের করতে বলেছিল যে d এর যে ভ্যালুটা আসে এটাকে ল্যামডার সাপেক্ষে প্রকাশ করো। তো আমি প্রকাশ করে ফেলেছি, কিন্তু চারটা অপশনের মধ্যে 2d 2 ল্যামডা বলে কোনো অপশনই নেই। d এর যে মান আমাকে চাওয়া হয়েছে, এখানে 2 ল্যামডা বলে কোনো কিছু নেই। তাহলে কি আমার ম্যাথটা ভুল? ভুল না, ম্যাথটা অ্যাকচুয়ালি তোমার ঠিকই আছে, বাট যেহেতু তুমি দুইটা অ্যাজাম্পশন ধরে নিয়ে ম্যাথটা করেছো, তো তোমার ভ্যালুটা 100% অ্যাকুরেট না। 100% অ্যাকুরেট হচ্ছে এই চারটার মধ্যে কোনো একটা ভ্যালু। তুমি যেহেতু দুইটা অ্যাজাম্পশনকে ইউজ করে প্রবলেমটা সলভ করলে, এ কারণে তোমার এই ম্যাথটাতে কিন্তু একটু অ্যাজাম্পশন ধরার কারণে একটু এরর আসছে। ওই এররের কারণে আনসারটা তোমার 2 ল্যামডা এসেছে। বাট অ্যাকচুয়াল যে আনসারটা হবে সেটা 2 এর কাছাকাছিই হবে, বাট এক্স্যাক্টলি 2 না। তাহলে সমস্যা হচ্ছে, আমি এত সূত্রগুলো তাহলে অ্যাজাম্পশন দিয়ে পড়ছি বা কেন? তাহলে কি আমি ভুল করছি? ভুল করছি না। এটা আমি ব্যাখ্যা করব প্রবলেমটাকে সলভ করার পরে, যে আমি যদি এই আনসারটা মেলাতে চাই তাহলে আমি সেটা কিভাবে করতে পারি। আবার শুরু থেকে শুরু করি। দেখো, আমি শুরুতে কি বলেছিলাম, যে যদি আমি হচ্ছে মিনিমা পেতে চাই, মিনিমা মানে হচ্ছে আমার ধ্বংসাত্মক ব্যতিচার পেতে চাই, তাহলে ডেল্টা এক্স এর সূত্র কত হতে হবে? ডেল্টা এক্স এর সূত্র হতে হবে n মাইনাস হাফ ল্যামডা। এটা ঠিক আছে, এটা হতে হবে। বাট আমি একটু পরে ডেল্টা এক্স এর জায়গায় কি এ সাইন থিটা এই জিনিসটা ইউজ করেছিলাম, কি কল্পনা করে, যে S1 আর S2 যে রেখাটা আছে, S1P আর S2P, এই দুইটা পরস্পর হচ্ছে সেম রেখা, অর্থাৎ সমান্তরাল রেখা। বাট এটা তো সমান্তরাল রেখা না। সমান্তরাল রেখা না বলেই কিন্তু ঝামেলাটা, যে আমাদের ভ্যালুটা অ্যাকুরেট ভ্যালু আসেনি। তাহলে আমি যদি অ্যাকুরেট ভ্যালু আনতে চাই, আমি ডেল্টা এক্স এর ভ্যালু কি অন্য কোনো ওয়েতে বের করতে পারি? পথপার্থক্যের ভ্যালুটা, সেটা আমরা এখন দেখব, যেখানে কোনো ধরনের আমরা অ্যাজাম্পশনকে ইউজ না করে ডিরেক্টলি সিম্পল শুধুমাত্র জ্যামিতিক জিওমেট্রিক্যাল যে জ্ঞানটা আছে আমাদের, সেই জ্ঞানকে ব্যবহার করে এটা বের করার ট্রাই করব। তো চলো বের করার ট্রাই করি। প্রথমত দেখো, আমার যদি ডেল্টা এক্স এর ভ্যালু জানতে হয়, আলটিমেট ডেল্টা এক্স সমান কি একটু আগে বললাম, যে এখান থেকে যে আলোটা যাচ্ছে এবং এখান থেকে যে আলোটা যাচ্ছে, তাদের দুজন কতটুকু পথ অতিক্রম করছে, তাদের যে ডিফারেন্স সেটা। তাহলে ডেল্টা এক্স মানে হচ্ছে S2P মাইনাস S1P, S2P মাইনাস S1P। এখন S1P এর ভ্যালু তো 2D, এটা প্রশ্নে দেয়াই আছে, কোনো সমস্যা নেই। S1P মানে হচ্ছে 2D। তাহলে S2P কি বের করা যাবে? থিটা বা ওরকম কোনো অ্যাজাম্পশন না নিয়ে আসে কোনোভাবে কি বের করা যাবে কিনা? বের করা কিন্তু যাবে। দেখো, এই S1P এর ভ্যালু কিন্তু 2D দেয়া আছে, আর S1 S2 এর ভ্যালু D দেয়া আছে। তো আমাকে বলেছে যে এই ফার্স্ট মিনিমা যদি একেবারে এর সোজাসুজি তৈরি হয়, তাহলে তোমাকে D এর ভ্যালু ল্যামডার সাপেক্ষে বের করো। তার মানে অবশ্যই এই যে রেখাটা, এটা একটা 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল, তাই না? 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। এটা সমকোণ যদি হয়, তুমি চাইলে কিন্তু এখানে পিথাগোরাসের ল ইউজ করতে পারবে। এবং পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি, কত আসে দেখি একটু খেয়াল করো। পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করলে অতিভুজ মানে হচ্ছে S2P স্কয়ার ইকুয়ালস টু, আমি বলতে পারি S1 S2 স্কয়ার, আর এখানে হচ্ছে S1P স্কয়ার। এখন দেখো, সবগুলোর ভ্যালু কিন্তু তুমি জানোই। S1 S2 এর জায়গায় তুমি বসাতে পারবে D, তাহলে এটা আসবে D স্কয়ার, আর এটা আসবে হচ্ছে 2D হোল স্কয়ার। তাহলে দেখো, এখানে 4D স্কয়ার, এখানে D স্কয়ার, মানে 5D স্কয়ার। অর্থাৎ S2P এর মান যেটা আসবে সেটা আসবে √5D। তো S2P তুমি পেয়ে গেলে, S1P পেয়ে গেলে, তাহলে অর্থাৎ আমি যদি ডেল্টা এক্স এর ভ্যালু বের করতে চাই, তাহলে ডেল্টা এক্স সমান কত আসবে?
এটা বিয়োগ এটা, ডি কমন নাও, √5 - 2 ডি, তাহলে √5 - 2 ইন্টু ডি। তাহলে দেখো তোমার কিন্তু ডেল্টা এক্স এর ভ্যালু পেয়ে গেছো তুমি। তাহলে এখন এই ভ্যালুটাকে যদি আমি এখানে ইনসার্ট করি তাহলেই হয়ে যাবে না? আমি এখন পর্যন্ত কোনো অ্যাজাম্পশন ইউজ করেছি কোনো ধরনের, যে দুইটা রেখা সমান্তরাল, এখানে হচ্ছে থেটা কোণ না হচ্ছে সাইন থিটা ট্যান থিটা সমান, কিছু ইউজ করিনি। শুধু বেসিক আমাদের যে জিওমেট্রিক্যাল নলেজ আছে সেটাকে ইউজ করে কিন্তু প্রবলেমটাকে সলভ করলাম। তো এর জন্য এখন ডেল্টা এক্স এর পরিবর্তে কত বসাবো? √5 - 2 ইন্টু ডি, এবং এখানে যে এন এর ভ্যালু কত বসাবো, যেহেতু আমাদের প্রথম মিনিমাটা বের করতে বলা হয়েছে, তাহলে এন এর মান অবশ্যই 1 বসাতে হবে। তাহলে 1 - ½ ল্যামডা। তাহলে এখন আমি ডি এর ভ্যালু কত পাবো, অর্থাৎ ডি সমান পাবো, এটা তো হাফ হয়ে যাবে λ/2, আর এটা নিচে চলে আসবে। তাহলে উপরে থাকবে হচ্ছে ল্যামডা, নিচে √5, আচ্ছা 2টাকে আগে লিখি যেহেতু অপশন হিসেবে লেখা আছে, 2 √5 - 2। দেখো এখন কিন্তু তোমার অপশনের সাথে মিলে আছে। তুমি যদি এই জিনিসটাকে এখন একটু ক্যালকুলেট করো, অর্থাৎ 2 √5 - 2 এটাকে যদি উল্টিয়ে দাও, উল্টিয়ে দিলে দেখবে অলমোস্ট আমার মনে হয় এরকম এসেছিল। তো ক্যালকুলেট করে দেখো, ডি এর ভ্যালুটা হয়তোবা 2.1 বা 2.2 ল্যামডার কাছাকাছি আসে। একটু পরে একটু আগে যে মেথডে আমি সলভ করলাম, আমাদের বইয়ে যে মেথডটা দেয়া আছে সেই মেথডে সলভ করার পরে আমরা কি পেলাম, আমরা পেয়েছিলাম যে ডি এর ভ্যালু 2 ল্যামডা আসে। বাট আমি এখন যে মেথডে সলভ করলাম সেটা সলভ করার কারণে এটা অলমোস্ট 2.1 বা 2.2 ল্যামডা আসছে। দেখো চেঞ্জ কিন্তু খুব বেশি আসেনি। চেঞ্জ খুব বেশি না আসার কারণে তুমি যদি আগেরটাও ইউজ করো এতেও কিন্তু কোনো সমস্যা হবে না। আমরা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনে সাধারণত এই অ্যাজাম্পশনগুলোকে ইউজ করি আমাদের, যাতে করে হ্যাসেলটা না হয়। আমরা তো কম্পিউটার না, তাই না? আমরা তো চাইলেই হচ্ছে বড় বড় ক্যালকুলেশন খুব সহজে করতে পারবো না। তো মানুষ হিসেবে আমরা যদি সলভ করতে চাই এক একটা ক্যালকুলেশন, তো জিনিসগুলো হয় কি আমার জন্য ক্যালকুলেট করা ইজি হয়ে যায়। আবার তুমি যদি কম্পিউটার দিয়েও করতে চাও তোমার কম্পিউটিং টাইমটাও কিন্তু অনেক কম লাগবে। খুব কম সময়ে তুমি হয়তো বা 100% অ্যাকুরেট রেজাল্ট পাবা না, কিন্তু কাছাকাছি রেজাল্ট পাবা। খেয়াল করো ল্যামডার ভ্যালু কেমন হয়। ল্যামডাটা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, সেটা কি ন্যানোমিটার রেঞ্জে হয় না? ন্যানোমিটার রেঞ্জ বা হচ্ছে মাইক্রোমিটার বা অ্যাংস্ট্রম রেঞ্জে হয়। তো অ্যাংস্ট্রম বা ন্যানোমিটার মানে কি 10⁻⁹। তাহলে 2 ন্যানোমিটার আর 2.1 ন্যানোমিটার খুব কি একটা বেশি বড় বা ছোট জিনিস? এদের মধ্যে ডিফারেন্স টাইপের কত? এত কম ডিফারেন্স যে তুমি এটাকে যদি নেগলেক্টও করো খুব একটা জিনিস কিন্তু চেঞ্জ হয় না, খুব বেশি চেঞ্জ আসে না আসলে। এই কারণে আমরা অ্যাজাম্পশনের সাহায্য নেই। প্লাস আমি আরেকটা জিনিস বলতে পারি এখানে, দেখো এটা তোমার জন্য খুব সহজ করে দিয়েছিল যে এটা একটা পিথাগোরাসের সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারছো। বাট প্রথম যে মিনিমাটা সেটা যদি এখানে না হয়ে এখানে হতো, কি করবা? তখন তো তোমার পথ পার্থক্যটা এরকম হতো। তুমি কি তখন পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এত সহজে করতে পারতে? পারতা না। তখন কিন্তু তোমাকে থেটা এর কনসেপ্টটা আনতেই হতো, থেটাকে ইউজ করেই কিন্তু তোমাকে ম্যাথটা সলভ করতে হতো। তার মানে আমি যে সাইন থিটা সমান ট্যান থিটা অ্যাজাম্পশনটা ধরেছি, প্লাস হচ্ছে আমি দুইটা রেখা যে প্রায় সমান্তরাল এটা কল্পনা করে নিয়েছি, এতে খুব একটা কিন্তু আহামরি চেঞ্জ আসেনি আমাদের আনসারে। এ কারণ বরং আমাদের জন্য জিনিসটা অনেক সহজ হয়ে গেছে। সহজের সূত্র পেয়েছো তোমরা, এক্স এন সমান এন ল্যামডা ডি বাই এ যদি হচ্ছে উজ্জ্বল হয়, আর এন মাইনাস হাফ ল্যামডা ডি বাই যদি অন্ধকার হয়। তাহলে খেয়াল করো অ্যাজাম্পশন কিন্তু খারাপ জিনিস না, অবশ্যই ভালো, কিন্তু তোমাকে বুঝে শুনে ইউজ করতে হবে যে কোথায় কতটুকু অ্যাজুম করা যায়। মনে করো আমার কাছে একটা ভ্যালু আছে 0.9923, এখন এটার সাথে খুব কম সংখ্যক জিনিস গুণ অবস্থায় তুমি যদি এটার পরিবর্তে 1 লিখো, খুব একটা চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। এ কারণে যখন হচ্ছে দরকার তখন অবশ্যই তোমাকে দশমিকের পরে অনেক ঘর লিখতে হবে। মনে করো তুমি ম্যাথ করছো, আমি যদি বলি তোমরা হচ্ছে মহাকর্ষ বিকর্ষের কিছু প্রবলেম সলভ করো, ওখানে দেখাই কি যে পাহাড়ের উচ্চতা নির্ণয় করো দোলনকালের সাপেক্ষে, তখন দোলনকালের ভ্যালুটা কেমন আসে? 0.99999 আসে। তুমি যদি দুইটা পয়েন্টের পর দুইটা সংখ্যা নাও, তার সাথে যদি হচ্ছে তুমি এই পৃথিবীর ব্যাসার্ধ গুণ করো 6400 কিলোমিটার, আর পয়েন্টের পর যদি 4-5টা সংখ্যা নাও তারপরে যদি ব্যাসার্ধ গুণ করো, তাহলে দেখো ভ্যালুটা কিন্তু অনেক ডিফারেন্স আছে। যেই পাহাড়ের উচ্চতা হয়তো বা 10 কিলোমিটার আসতো, এখন হয়তো বা 30 বা 40 কিলোমিটার হয়ে আছে। তো চেঞ্জটা খেয়াল করতে হবে যে এর সাথে যেই সংখ্যাটা গুণ অবস্থায় আছে সেটা যদি অনেক বড় কোনো ভ্যালু হয় তাহলে অবশ্যই দশমিকের পরে যত বেশি নেওয়া যায় তত বেটার। কিন্তু এটা একটা ন্যানোমিটার রেঞ্জের একটা সংখ্যা, যে ল্যামডা কত হবে?
10⁻৯ মিটার। তো এর সাথে 2 গুণ করা আর 2.1 গুণ করা কোনো ফারাকই করবে না, কোনো চেঞ্জই আনবে না। এই কারণে আমি বলছি যে অ্যাকচুয়ালি তোমার এখানে অপশন দেয়া ছিল বলে তুমি এইভাবে হচ্ছে ম্যাথটা সলভ করছো, বাট অপশন যদি না থাকতো তুমি কিন্তু আগের যে মেথড আমি করালাম, যেটা আমাদের কনভেনশনাল মেথড, সেটা দিয়েও কিন্তু ম্যাথটাকে তুমি সলভ করতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। বাট যদি অপশন এভাবেই দেয়া থাকে তুমি কিন্তু এটা করতে বাধ্য। তো এই হচ্ছে তোমার আনসার। আমরা এভাবে খুব বেসিক একটা থিওরি ইউজ করে কিন্তু সলভ করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কেন হচ্ছে আমরা এই মেথডে আসলাম শুধুমাত্র। কিন্তু তুমি চাইলে যদি অপশন দেওয়া না থাকে আগের মেথডেও কিন্তু করতে পারবে। এরপরেও কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাতে পারো, আমি কমেন্টে তোমাদের সেটা রিপ্লাই দিয়ে দেবো। এই হচ্ছে আজকের, এই পর্যন্তই রাখবো আমরা আজকের প্রবলেমটিকে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে সমস্যা হলে আমি তো আছি, নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো প্রবলেম নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।